সকল শুভানুধ্যায়ী এবং দর্শকদের জানাই শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ 1433। বাঙালি সেদেশে তার চিরচেনা রূপে ঐতিহ্যবাহী সাজে। আজ পয়লা বৈশাখ উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ এখানে গ্রামীণ একটি মেলা বসেছে এবং এখানে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এইখানে আজ বাঙালিদের মিলন মেলার মতন কিন্তু এই ধামরাই উপজেলা পরিষদে হয়েছে। গতকাল কিন্তু এই ধামরাই উপজেলার প্রাঙ্গণে যে রাস্তাগুলো রয়েছে এখানে চিত্রাঙ্কনের মাধ্যমে এখানে রঙিন সাজিয়েছে। আমি যদি এখানে কিছু মানুষ এবং এখানে যারা ঘুরতে আসে দর্শনার্থীর সাথে কথা বলতে চাই, তাদের অনুভূতি জানতে চাইব। আমি একটু কথা বলতে চাই আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ধামরাই উপজেলা প্রাঙ্গণে ঘুরতে আসা দর্শনার্থীর সাথে। আচ্ছা আপু, এই যে এখানে আজকে ঘুরতে এসেছেন, পয়লা বৈশাখ উপলক্ষে অনুভূতি কেমন আজকে? হ্যাঁ ভালো, কিন্তু অনেক বেশি গরম। একটু যদি ঠান্ডা থাকতো তাহলে ভালো লাগতো আরো বেশি। এখানে পরিবেশ কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আজকে যে বাঙালিদের যে ঐতিহ্যবাহী দিন পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ উপলক্ষে আসলে কি মেসেজ দিতে যাচ্ছেন এই দিনটি উপলক্ষে? সবাইকে বলতে চাই শুভ নববর্ষ। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাই, এখানে আরেকটি ভাই আছে দর্শনার্থী, ভাইয়ের সাথে। আজকে যে পয়লা বৈশাখ উপলক্ষে যে ঘুরতে এসেছেন, এখানকার স্টল এবং পয়লা বৈশাখ উপলক্ষে কেমন লাগছে আসলে? হ্যাঁ আসলে ভালো, এবং এবারের আইন শৃঙ্খলাও ভালোই, সবকিছু পরিবেশ যথেষ্ট ভালো আগের থেকে। আমাদের এখানে প্রতি বছরই আমাদের ধামরাইতে এরকমের অনুষ্ঠান হয়ে থাকে এবং আমরা প্রতিবারই আসি আমরা, এবং আমাদের কাছে খুব ভালো লেগেছে এটা। এবং পয়লা বৈশাখ সবসময় এরকমের অনুষ্ঠান হোক বা একটা সবার জন্য এরকমের ভালো কিছু বয়ে আনুক, এটাই সবসময় শুভকামনা সবার জন্য। বাঙালিদের জন্য কিন্তু আজকে ঐতিহ্যবাহী একটি দিন, বাঙালিয়ানা। এরকম বিগত সামনের দিনগুলোতে যাতে টিকে থাকে এমন কেমন প্রত্যাশা করছেন? হ্যাঁ, প্রত্যাশা ভালো করতেছি। দেশের যে পরিস্থিতি, কিছু তেল সংকট, বন্যার সংকটগুলো, এগুলো কাটিয়ে আমরা নূতন বছরে নূতনভাবে আমরা আমাদের দেশটা চলুক এবং শান্তিপ্রিয় সবাই শান্ত থাকুক, এইগুলোই চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। বাংলাদেশের আদিবাসী ত্রিপুরার ভাইয়ের সাথে আজকে যে ঘুরতে এসেছেন, আজকে বাঙালি জাতির ঐতিহ্যবাহী দিন পয়লা বৈশাখ, কেমন লাগছে? অনুভূতিটা আসলে কি? আসলে অনুভূতি অনেক ভালো, কারণ আমাদের পার্বত্য জেলাতেও ওই বাংলা নববর্ষ উদযাপিত হয়। আসলে আমাদের ওখানে সংখ্যা অনুযায়ী 37 জাতি গোষ্ঠী আছে, ওই সবার যার যার মতো ঐতিহ্যবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে আমাদের হচ্ছে বৈশু বলে, আমাদের বাসায় বৈশু উদযাপিত হচ্ছে। আমাদের এটা আগামীকাল হচ্ছে, আজকে হচ্ছে হারি বৈশু, পুরনো বছরকে বিদায় জানাবো আজকে, আগামীকাল হচ্ছে নতুন বছরকে বরণ করবো, বৈশু কথাল বলে এটাকে। এই বাঙালি সারা জীবন কিন্তু বাঙালি জাতি যতদিন রয়েছে টিকে থাকে, এমনটি কি আসলে প্রত্যাশা করেন? অবশ্যই প্রত্যাশা করা যায়। এটা একটা সম্প্রীতি, বাংলাদেশের মধ্যে সবার সব জাতি জন মিলে একটা সম্প্রীতিভাবে উদযাপন করা যায় সবার সাথে। ওইটা আসলে ওই করা উচিত আমার মনে হয়। যেমন আমরা যেটা হ্যাপি নিউ ইয়ার পালন করি, যারা ইংলিশে শব্দ, ওইটা না করে আমরা যে পয়লা বৈশাখটা উদযাপিত বড় ধরনের করা উচিত আমাদের। ধন্যবাদ। বাঙালি জাতি রয়েছে যতদিন, এই উৎসবমুখর পয়লা বৈশাখ যাতে নতুন বছর সব সময় থেকে, এমনটি আসলে প্রত্যাশা করে বাংলাদেশের বাঙালি জাতি। এমনটি ছিল ঢাকার ধামরাই থেকে সর্বশেষ মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।